There's not much to do when all I can is thinking about you. Not the গুড মর্নিং, কেমন আছেন? আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার আর সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে রবিবারটা একটু অন্যরকম। একটা নিমন্ত্রণ বাড়ি আছে মেদিনীপুর, হলদিয়া আর কি, সেখানে যাব। তাই সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। এই যে এখন বাজে ওই 8টা 15 নাগাদ। এই যে এত রোদ্দুর এখনই, কি মানে অন্য জায়গায় হলে হয়তো যেতাম না, কিন্তু এই জায়গাটায় যেতেই হবে। আর অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছাও আমার, ওই জন্যে গেলাম। এটা হচ্ছে মাম্মামের পিসি ঠামের বাড়ি, মানে ওর বাপির পিসি আর কি। এই যে এখানে এরকম এসে বসেছি, মাম্মাম পকোড়া খাচ্ছে, এখানে এরকম অ্যারেঞ্জমেন্ট করেছে। আর আমি হলদিয়ায় কখনো আসিনি, ওই জন্য একটু বেরিয়েছি এদিক একটু। আবার বিকেলবেলা তো বাড়ি ফিরে যাব, কারণ এত গরম পড়েছে, এত এখন কারোর বাড়ি গিয়ে থাকা মানে যায় না, আর উচিতও না কারোর বাড়ি গিয়ে থাকা আমার মনে হয়। আর এখানে একটু বেরিয়েছিলাম, আর এখানে এত বড় একটা হনুমানের মূর্তি দেখে খুব ভালো লাগলো, ওই জন্য তুললাম। কদিন আগেই রামনবমী হয়েছে, ওই জন্য বোধহয় সাজিয়েছে। আর দুদিন পরেই আবার হনুমান জয়ন্তী, ওই জন্য সাজিয়েছে, বেশ ভালো লাগছিল। আর আশেপাশে এই যে হলদিয়া ডক, ছোট থেকে শুনেছি আমার দাদু নাকি হলদিয়া ডকে চাকরি করত, ক্যাপ্টেন ছিল, কিন্তু কখনো দেখা হয়ে ওঠেনি। এইবারে এসছি, দেখব। আর এখানে কখনো আসিনি, আশপাশটা বেশ সুন্দর, একদম সাজানো গোছানো সব কিছু, মানে খুব ভালো লাগছিল আর কি। আর এই যে আমাদের আশপাশটা একদম সাজানো গোছানো। আর ওই যে আমাদের জাতীয় পতাকা, আর ওইটা দেখলেই, ওটা আমাদের ইমোশান, ওটা দেখলেই মনে হয় মনটা ভালো হয়ে যায় যখন ওইভাবে হাওয়ায় ওড়ে। তো কি এবার বাড়ি ফিরবো। ডকে তো এখন ঢুকতে দেয় না, আগে নাকি ডকে ঢুকতে দিত, অনেক কিছু দেখার ছিল, কিন্তু এখন ঢুকতে দেয় না। তো ওই সামনে থেকে ঘুরে চলে আসছি। তারপর এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে এখন বাজে ওই ঘড়িতে 12:30 মতো। বাড়ি গিয়ে মাম্মাম আবার খাবে, আবার একটু রেস্টও নিতে হবে, কারণ অনেক সকালে উঠেছে। আর এখানে জায়গাটা ভীষণ সুন্দর, আর পাশেই গঙ্গা। এখানে এসে কিন্তু এত প্রচণ্ড মানে বাইরে এত রোদ ছিল, আর এই যে প্রচুর রোদ এখানে। কিন্তু এই রোদেও দেখছিলাম কিছু বাচ্চা ফুটবল খেলছিল, আমি তো দেখে অবাক হয়ে গেলাম। ওদেরই ইমিউনিটি পাওয়ার, আমাদের আসলে কিছুই নেই শরীরে, ওদেরই আসল শরীর, আসল ইমিউনিটি পাওয়ার ওদেরই আছে আমার মনে হয়। আর আমরা সব বাচ্চাদের তোলায় তোলায় করে রাখি, ওই জন্য ওদের একটুতেই সব শরীর অসুস্থ হয়ে যায়। আর এখান থেকে আবার বাড়ি ফিরে যাচ্ছিলাম। এই যে এখানে এসে আবার পকোড়া তখন পকোড়াটা সব ফেলে দিয়েছিল, পড়ে গিয়েছিল, ওই জন্য বেচারি আবার এখন খাচ্ছে। আর এই যে লস্যি খাচ্ছিলাম, ওখানে ফুচকাও ছিল, অনেক স্টার্টারে অনেক কিছু ছিল। তারপরে এই যে এই পুচুরানির ওর নাম পৌশালী, ওর দিদি ওই যে ওইটা, দুজনে একই ড্রেস পরেছে, ওর অন্নপ্রাশন। এই যে এখানে কালকে আসলে অন্নপ্রাশন বোধহয় হয়ে গেছে, আজকে এই ফটো তোলার জন্য একটু দিয়েছে। এখানে গরম, এত গরম পড়ার কারো সাজুগুজু করতে ইচ্ছাও হয় না, কিছু হয় না। এই যে এখানে ওর দাদুর কোলে বসে আছে। আর এই যে আজকে মেনুতে ছিল এত কিছু, ছিল অনেক কিছু ছিল মেনুতে, কিন্তু মাম্মাম খেতে পারেনি, এত গরম ছিল, ও খেতে পারেনি। ও বসেছিল ঠিকই, তারপর ওকে আবার আলাদা করে ওর পিসি ঠাম ডাল সিদ্ধ, আলু সিদ্ধ রান্না করে দিয়েছিল, আর ওকে খাওয়াতে গিয়ে আমিও খেতে পারিনি। এই যে বাসন্তী পোলাও, চিলি চিকেন, তারপর সাদা ভাত, পটল চিংড়ি, মাটন সবই ছিল, মিষ্টি। আর এবার বাড়ি ফিরে আসছি, এখন বাজে ওই 5:30 মতো।
আর এসে এই গাদিয়ারায় একটু বসেছিলাম, এক্ষুনি বাড়ি গিয়ে কী করব যেন একটু বসেছিলাম। এই যে এখানে বসলে মনটা শান্তি হয়ে যায়, কোথাও আর যেতে ইচ্ছা হয় না। এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব। তো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে বাড়িতে থাকবেন যদি সম্ভব হয়। সবার তো সম্ভব হয় না বাড়িতে থাকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।